অপারেশন সিন্দুরের পর পাকিস্তান নতজানু হয়ে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে দৌড়ে গিয়েছে। ভারতের কাছে মাথা নত করেছে পাকিস্তান। তবে পাকিস্তানের সন্ত্রাসবাদের মাথা আইএসআই তারা কিন্তু হাত গুটিয়ে বসেনি। সূত্রের খবর, তারা ইতিমধ্যেই বাংলাদেশে নিজেদের ফ্রন্ট অফিস খুলে দিয়েছে। বিভিন্ন জায়গায় তারা ইতিমধ্যেই ট্রেনিং দেওয়া শুরু করে দিয়েছে। এতেই কিন্তু চিন্তা বাড়ছে, তাহলে এবার কি বাংলাদেশে বসে নাশকতার প্ল্যান কষছে আইএসআই? প্রশ্ন দানা বাঁধছে। এতদিন যে ট্রেনিং মুজাফফরাবাদে দেওয়া হতো তা এখন বাংলাদেশে দেওয়া হচ্ছে। সূত্র মারফত একটা বড় খবর সামনে এসেছে। 10 থেকে 12 জন পাক স্নাইপার কিলার ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঢুকেছে, কিন্তু তাদের বাংলাদেশে কে বা কারা ঢোকালো, কি উদ্দেশ্যে ঢোকালো, এই বিষয়ে মোহাম্মদ ইউনুস কিনা কিছু জানেন না। এতে আমেরিকার প্রত্যক্ষ মদত আছে কিনা এই বিষয়ে কিছুই জানা যায়নি। তবে এই বিষয়টা খুবই চিন্তার, কেননা একটা দুটো স্নাইপার নয়, একেবারে 12 জন স্নাইপার, তাও আবার পাকিস্তানের। এটা নিশ্চিতভাবে ভারতের কাছে অ্যালার্মিং। তারা কি বাংলাদেশের জমি ব্যবহার করে ভারতের ওপর নাশকতার কোনো ছক কষছে? এই বিষয়ে প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী কি বলছেন শোনাব। আমরা ইতিমধ্যে দেখেছি 72 ঘন্টার মধ্যে অপারেশন সিন্দুরের পর পাকিস্তান নতজানু হয়ে তাদের বড় যে জেঠু বলুন, কাকা বলুন, প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে দৌড়ে যেতে হয়েছে। এবং ইতিমধ্যে তারা কিন্তু নিজেদের জায়গা থেকে ফোকাসটা পূর্ব দিকে সরিয়ে বাংলাদেশের জমি ইউজ করে নানা রকম প্ল্যান, বিগত 9 মাসে প্ল্যান চলছিল, আরও এটাকে তীব্র করার জন্যে ইতিমধ্যে আমাদের কাছে যেটা জানতে পেরেছি, এটা খুব গুরুত্বপূর্ণ এবং ভেরি সেন্সিটিভ ইনফরমেশন দ্যাট 10 থেকে 12 জন স্নাইপার, পাকিস্তানি স্নাইপার, তারা কিন্তু বাংলাদেশে বিভিন্ন জায়গায় তাদের ঢুকেছে। কে ঢোকালো, কেন ঢোকালো, এটা মোহাম্মদ ইউনুসের সায় আছে কিনা অথবা মার্কিন যুক্তরাষ্ট্র সায় আছে কিনা, কাকে টার্গেট করার জন্য বাংলাদেশের মধ্যে ঢোকানো হলো, এটা একটা বড় কোয়েশ্চেন। এবং একটা দুটো স্নাইপার না, 12 জন 10 জন 12 জন স্নাইপার বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, 1 জন 2 জন করে বিভিন্ন ডিস্ট্রিক্টে থাকছে। এইটা কেন? এটা নিশ্চিতভাবে আমাদের কাছে অ্যালার্মিং নিউজ। আমাদের কাছে যে খবর হচ্ছে তারা ইন্টারনালি ইউজ করবে, এবং যারা এই মোহাম্মদ ইউনুসের ডিকটাম অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের মাধ্যম দিয়ে যেটা মোহাম্মদ ইউনুসের কাছে যেটা আসছে, যে খবর, যে নির্দেশগুলো আছে সেটা না করার জন্যে, অথবা যারা এটাকে মান্যতা দিচ্ছে না, তারা কিন্তু টার্গেট হতে পারে। এতে ভেরি সিনিয়র অফিসিয়ালস অফ বাংলাদেশ, যারা এখনো চায় যে বাংলাদেশ নর্মাল হোক, ভারতের সঙ্গে একটা সৌহার্দ্যর এবং বন্ধুত্বপূর্ণ রিলেশনশিপ থাকুক, যারা এটা মানে মোহাম্মদ ইউনুসের এই প্ল্যান যেটা ভারত বিরুদ্ধে এবং ভারতের বিরুদ্ধে যে মৌলবাদী সংগঠন, জঙ্গি সংগঠনকে চাগিয়ে তুলেছে, এর মধ্যে নিশ্চিতভাবে আরো বড় রাষ্ট্র আছে, সবগুলো বলার দরকার নেই। কিন্তু পাকিস্তান থেকে যে এই স্নাইপার ঢুকেছে এবং তাদের টার্গেট কি, তাদের টার্গেট আমি এটাকে কোয়েশ্চেন মার্ক রাখছি। তাদের টার্গেট কি জেনারেল ওয়াকারুজ্জামান, না অন্য কোনো গভর্নমেন্ট অফিসিয়াল, না ভারতের কেউ? তারা বাংলাদেশে জমি ইউজ করে কি ভারতের ওপর কোনোভাবে আঘাত পৌঁছবার প্ল্যান করেছে? না, যারা মোহাম্মদ ইউনুসের প্ল্যান ফুলফিল হতে দিচ্ছে না, পূর্ণ হতে দিচ্ছে না, তাদের টার্গেট করার জন্য। তাই আমাদের মনে হয় এটা খুব ক্লোজলি ওয়াচ করা উচিত। এবং আমি নিশ্চিত যে আমাদের যে বিভিন্ন এজেন্সি আছে, র আছে, আইবি আছে, এবং অন্যান্য যে বাংলাদেশের ইন্টারনাল এজেন্সি আছে, তাদের থেকেও আমরা খবর পাচ্ছি, এবং অন্যান্য রাষ্ট্রের এজেন্সি যারা খুব ক্লোজলি বাংলাদেশকে দেখছে। কারণ বাংলাদেশ একটা জিওপলিটিক্যালি এবং স্ট্র্যাটেজিক্যালি খুব ইম্পর্ট্যান্ট জায়গা ইতিমধ্যে এসছে। যখন বাংলাদেশ ভারতের বিরুদ্ধে চলে যাচ্ছে, ওইদিকে পাকিস্তান তো নিশ্চিতভাবে আছে, এবং কমপ্লিট দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার যে একটা ব্যালেন্স, সেই ব্যালেন্সটা নষ্ট করে দিচ্ছে। এবং কারা করছে? বড় রাষ্ট্র তো চীন ছিল, পাকিস্তান ছিল, তুরস্ক ছিল, এখন কি মার্কিন যুক্তরাষ্ট্র এর সঙ্গে যুক্ত হলো?
মার্কিন যুক্তরাষ্ট্র কি একটা বড় প্ল্যান আছে বাংলাদেশের মাধ্যম দিয়ে মায়ানমার এবং ভারতের পূর্ব এবং উত্তর পূর্ব রাজ্যগুলোকে অস্থিরতার মধ্যে নিয়ে যাওয়ার? তো নিশ্চিতভাবে এটা আমাদের দেখতে হবে। আমরা উই আর ভেরি ক্লোজলি ওয়াচিং। এইটা অ্যালার্মিং নিউজ অ্যান্ড ইট ইজ এ ম্যাটার অফ টাইম দ্যাট এইটা আমাদের সামনে আসবে। বাট ভারত এটা খুব ক্লোজলি ওয়াচ করছে এবং আমাদের যেসব এজেন্সি আছে নিশ্চিতভাবে ওয়াচ করছে এটা। প্রসঙ্গত 22শে এপ্রিল পেহেলগামের ঘটনার পর ক্ষোভ বাড়ছিল গোটা দেশবাসীর মধ্যে। প্রত্যেকেই চেয়েছিলেন ভারত যোগ্য জবাব দিক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বলেছিলেন, যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদেরকে খুঁজে খুঁজে জানে শেষ করা হবে। সেই মতোই 7ই মে গোটা দেশবাসী দেখেছিল অপারেশন সিন্দুর। পাকিস্তানের 9টি জিহাদি ঘাঁটি ধ্বংস করে দেয় ভারত। তারপর থেকে বারবার নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে ব্যাপক হামলা চালায় পাক সেনা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। 10ই মে শনিবার ভারত রীতিমতন পাকিস্তানের কোমর একেবারে ভেঙে দেয়। 4টে এয়ারবেস ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়, আর তাতেই পাকিস্তান বেজায় ভয় পায়। তারপর যুদ্ধবিরতির জন্য পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস ভারতকে ফোন করে। যুদ্ধবিরতি হলেও পাকিস্তানের লেজ কিছুতেই আর সোজা হচ্ছে না। আর এরই মাঝে এই পাকিস্তান থেকে স্নাইপার ঢোকার বিষয়টা কিন্তু বেশ উদ্বেগ বাড়াচ্ছে। আরও একবার আপনাদেরকে শোনাবো এ নিয়ে কি বলছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। আমরা ইতিমধ্যে দেখেছি 72 ঘন্টার মধ্যে অপারেশন সিন্দুরের পর পাকিস্তান নতজানু হয়ে তাদের বড় যে জেঠু বলুন কাকা বলুন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে দৌড়ে যেতে হয়েছে। এবং ইতিমধ্যে তারা কিন্তু নিজেদের জায়গা থেকে ফোকাসটা পূর্ব দিকে সরিয়ে বাংলাদেশের জমি ইউজ করে নানা রকম প্ল্যান, বিগত 9 মাসের প্ল্যান চলছিল, আরও এটাকে তীব্র করার জন্যে ইতিমধ্যে আমাদের কাছে যেটা জানতে পেরেছি এটা খুব মানে গুরুত্বপূর্ণ এবং ভেরি সেন্সিটিভ ইনফরমেশন দ্যাট 10 থেকে 12 জন স্নাইপার, পাকিস্তানি স্নাইপার, তারা কিন্তু বাংলাদেশে বিভিন্ন জায়গায় তাদের ঢুকেছে। কে ঢোকালো, কেন ঢোকালো, এটা মোহাম্মদ ইউনূসের সায় আছে কিনা। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।